আজ আমি এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট দেখতে গেছিলাম, যেখানে আই লিগ ও আইএসএল খেলা প্লেয়ার খেলতে এসেছিল, তার সাথে একটা ম্যাচে 10টা করে বিদেশি প্লেয়ার খেলছিল। কিন্তু এই টুর্নামেন্টটি কোথায় হচ্ছিল আর কতই বা ছিল এই টুর্নামেন্টের প্রাইজ মানি, এই সমস্ত সম্পূর্ণ বিষয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য এখন এই দুপুরবেলা সাইকেল চালিয়ে এই রোদ গরমে পুড়তে পুড়তে আমরা চলে এলাম আমাদের বাড়ি থেকে, তাও 6-7 কিলোমিটার দূর জালালখালি। তারপর সাইকেলটা একটা সেফটি জায়গায় রেখে এখন লোকের বাড়ির উপর মাঠে এসে দেখি এখন শুরু হবে টুর্নামেন্টের 3 নাম্বার ম্যাচ। আর মাঠে এত দর্শক হয়েছে যেখানে প্রথম দিকে উকি ঝুঁকি মেরে খেলা দেখতে হচ্ছিল। আর হ্যাঁ, এই টুর্নামেন্টের 3 নাম্বার ম্যাচ চলছে কলকাতা ওয়ারিয়র্স বনাম উমা জুয়েলার্স বজবজের মধ্যে, যেখানে উমা জুয়েলার্স বজবজ টিমে রয়েছে পুরো বাঙালি সেট, আর অন্যদিকে কলকাতা ওয়ারিয়র্স টিমে রয়েছে মোহনবাগানের হয়ে আই লিগ খেলা ও ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল খেলা গোলকিপার শঙ্কর দা। আর এই কলকাতা ওয়ারিয়র্স টিমে বাঙালি প্লেয়ার বলতে দুটোই রয়েছে, এক শঙ্কর দা আর দুই তুইন দা। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে ডিজায়ার, মাইকেল, জোয়েল, ড্যানিয়াল, সিসে। আর খেলার শুরুতেই কিন্তু কলকাতা ওয়ারিয়র্স 1 গোল খেয়ে পিছিয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ড্যানিয়াল গোল শোধ করে দেয়। আর এই গোলটা শোধ হওয়ার পরেই কিন্তু খেলা বেশ জমে ওঠে। আর এই খেলার মাঠে দর্শকের এত পরিমাণে চাপ ছিল যে কিছুক্ষণের মধ্যেই দেখো ঘেমে আমার কি অবস্থা। এত পরিমাণে গরম পড়েছে যে তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানি ছিল 1 লক্ষ টাকা আর রানার্স মানি ছিল 70,000 টাকা। কিন্তু 1 গোল খেয়ে পিছিয়ে থাকার পরেও যে কলকাতা ওয়ারিয়র্স 4 গোল দিয়ে তাদের দলকে সেমিফাইনালে পৌঁছে দেবে, সেটা কিন্তু অনেকেই আশা করেছিল না। আর এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য আর কোন দুটো টিম ফাইনাল খেলেছিল আর কেই বা চ্যাম্পিয়ন হয়েছিল, কে বা রানার্স হয়েছিল, সেটা যদি জানতে চাও অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করে রাখো, আর ইউটিউব থেকে দেখলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। কি হচ্ছে? সরাসরি ওখানে পকায় কানেক্ট হয়নি পাই